আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি এখানে কী বলে আগার আগার পাউডার দিয়ে পুডিং হোক আর জেলি যেটাই বলেন এটাই বানাচ্ছি। আমি এর আগে কখনো বানাইনি, আজকেই প্রথম। তো এখানে আমি প্রথমে পানির সাথে চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। চুলাটা অন করে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমি ইউটিউবে নতুন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে আমার আনা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটা একটা বলক ওঠার আগ পর্যন্ত রান্না করে নেব যাতে ভালোভাবে এটা ফুটে যায়। তো আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে সাদার থেকে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তো এখন এখানে বলক এসে পড়েছে। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, ফুটিয়ে নিব। রান্না তো না, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখানে বন্ধ চুলে একটু নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। তো নিচে না রেখে, যেহেতু রেক্সিন দেওয়া পড়ে যেতে পারে, তাই আমি চুলার একটা পাশে সরাই নিলাম। এখন বাটিতে ঢেলে নেব। আমি যেহেতু আগে বানাইনি তাই খুব অল্প পরিমাণে নিছি, যে কেমন না কেমন হয়। যদি কেউ বানায় থাকেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদেরটা কেমন হয়েছিল, প্রথম অভিজ্ঞতা কার কেমন, সুন্দরভাবে জমছিল কি না। তো এখানে লিচু আর আম নিয়ে নিছি, কুচি কুচি করে কেটে নিছি, ছোট ছোট করে কাটা আছে। তো আমি এখন এটার মধ্যে বেশি করে আম দিয়ে দিব, আমের কুচিগুলো দিয়ে দিব। আর আমি যেহেতু নতুন, আমার কথা অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে অনেক অভিজ্ঞ আছেন, আমার যদি কোথাও ভুল হয় আপনারা ধরায় দিলে আমি খুব উপকৃত হব। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন লিচুগুলো দিয়ে দেব আরেক বাটিতে। অনেক বাচ্চারা আছে আম লিচু এগুলো খেতে চায় না, তো এইভাবে বানায় দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। তো বেশি করে আম দিয়ে লিচু দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু আম লিচুর সিজন, সবার ঘরে আম লিচু থাকে কম বেশি। তা আগার আগার একটা পাউডার বানায় দেখতে পারেন কেমন হয়। এটা লিচু দেওয়া শেষ, এখন আম রয়ে গেছে তাই চাচ্ছি আরেকটু আম দিয়ে দিই। তো এখন ঠান্ডা করে নিছি, ফ্রিজে রেখে একটু ভালো করে সেট করে নিব যাতে ভালো করে জমে যায় আর পুডিংটা ঠান্ডা হয়ে যায়। তো এখন ঢেকে ফ্রিজে রেখে দিয়ে আসি। তো এখানে আমি ফ্রিজের থেকে বের করে ঢেলে নিছি। আমেরটা দেখে মনে হচ্ছে ভালোই জমছে, আর লিচুরটা একটু নষ্ট হয়ে গেছে আমার হাতে লেগে, আঙুল লেগে এক সাইড থেকে। এখন কেটে দেখি ভিতরে কেমন হয়েছে। বিসমিল্লাহ। এখন খেয়ে দেখার পালা। বিসমিল্লাহ। স্বাদ হয়েছে মাশাআল্লাহ। এটা তো বাচ্চারা খুবই পছন্দ করবে আমার খেয়ে, যেটা মনে হলো, কারণ বাচ্চারা তো এমনি জেলি লিচু এগুলো খুব পাগল থাকে। এখন লিচুরটা খেয়ে দেখি লিচুরটা কীরকম হলো। লিচুরটার তুলনায় আমারটা খুব সুন্দর জমে গেছে। লিচুরটা তো পুরোই হলো একবারে দোকানে যে আমরা ছোটোবেলায় কিনে খাইতাম ওরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।